স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশের ন্যায় ফেনীতেও ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পর এবার শহর সৌন্দর্য বৃদ্ধিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে গ্রাফিতে ফুটে উঠেছে রাষ্ট্র সংস্কারের তরুণদের ভাবনা। তাই ফেনী শহরের যেসব দেয়ালে ছিল রাজনৈতিক ব্যানার, পোস্টার কিংবা বিভিন্ন বিজ্ঞাপন, আজ সেই দেয়ালগুলোতে এখন শোভা পাচ্ছে ইতিহাস ও সাহসিকতার বিপ্লবের নানা স্লোগান। দেয়াল লিখন, গ্রাফিটি অঙ্কন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। কেউ ফুটিয়ে তুলছেন উদ্যমী প্রতিবাদ, কেউ বা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ মুগ্ধ এবং ফেনীর শ্রাবণের বীরত্বগাথা, কেউ বা আবার আরবি ক্যালিগ্রাফি করে ব্যস্ত সময় পার করছেন। আমাদের এই গ্রাফিতির মূল থিমটা হচ্ছে আসলে স্বাধীনতার সুখ আর কি। তো এই কথার মধ্যে আমরা আসলে জিনিসটার মিনিং বুঝতে পারি। স্বাধীনতার এই যে সুখগুলো আমরা আসলে দেয়ালে দেয়ালে ছড়াই দিতে চাচ্ছি আর কি। আমাদের দেশ ও দেশবাসী যাতে আরো জাগ্রত হোক, আর যারা দুর্নীতিটা আসলে করেছে তারাই যাতে সামনের বার আরো সচেতন হয়, যাতে তারা রাস্তায় বের হলে আমাদের এই লেখালেখিগুলো দেখতে পারে। যে পলক ইন্টারনেট শেষ, হারুন আঙ্কেল হোটেল বন্ধ করা, এগুলো হচ্ছে যে যেসব পয়েন্টগুলো আমাদের এই জেনারেশনটা কখনো ভুলতে পারবে না, এগুলো কিন্তু ট্রোল জনিত পয়েন্টগুলো, যেগুলো আসলেই আমরা আজীবন খেয়াল থাকবে যে এগুলো কোন ব্যাপার। এটা আর এই আর্টের মাধ্যমে হচ্ছে কি আমরা মেসেজ দিতে চাই যে আমার এই ভাইরা যে এই কোটা আন্দোলন শুরু করে এক দফা পর্যন্ত তাদের যে লড়াইটা, এই যে জার্নিটা, আগামী জেনারেশন যাতে বুঝতে পারে যে কিভাবে তারা অধিকারটা ছিনিয়ে নিয়েছে। ৭১ যদিও স্বাধীন হয়েছে, কিন্তু তা নামমাত্র স্বাধীনতা ছাড়া আর কিছুই নয়। যদি নামমাত্র স্বাধীনতা নাই হতো তাহলে আজকে স্বৈরাচার ক্ষমতায় কখনো বসতেই পারতো না। রাতে মোমবাতি জ্বালিয়ে যে আন্দোলন করেছিল, আমরা সেটি স্মরণ করে রাখার জন্যই এটি এঁকেছি, যাতে সবাই দেখে বুঝে মনে রাখে যে তারা আন্দোলন করেছিল। মানে হচ্ছে যে যারা আত্মাহুতি দিয়েছে তারা চলে যায়নি, তারা আমাদের মাঝে ফুলের মতো ফুটতেছে প্রতিটা ঘরে ঘরে। ওদের মতো সন্তান জন্মগ্রহণ করুক, এটা প্রতিটা বাঙালি চায়। এবং ১৯৭১ সালের যেই মহান যুদ্ধ, সেটাকে আমরা পুনরুত্থান করছি, সেই জিনিসটাই আমরা জাতিকে তুলে ধরতে চাচ্ছি। ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ, ডাক্তারপাড়া, মাস্টারপাড়া সহ সব মহল্লা ঘুরে দেখা যায় প্রতিটি খালি দেয়ালে অঙ্কনের চিত্র। উত্তপ্ত রোদে ক্লান্তিহীন একদল তরুণ তরুণী মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলেছেন এইসব সৌন্দর্য। ফেনীর বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আমরা দেখেছি এই ধরনের এই ক্যালিওগ্রাফি, বিভিন্ন আর্ট, আমাদের দেশের পতাকা বা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই স্লোগানগুলো দিয়ে তারা আন্দোলনকে উজ্জীবিত করেছিল, সেই স্লোগানগুলো তারা এখানে এই দেওয়ালে তারা অঙ্কন করেছে। ফেনীর বিভিন্ন পতিত দেয়াল হিসেবে যেগুলো এতদিন পরিলক্ষিত ছিল, বিভিন্ন স্টিকার বা পোস্টারিংয়ের মাধ্যমে ছেয়েছিল, আজ সবগুলোতে দেশ এবং জাতিকে উদ্দীপনা প্রেরণ করার জন্য ছেলেরা গ্রাফিতির মাধ্যমে আলাদা একটি বৈচিত্র্য ফুটিয়ে তুলছে, যেখানে একটি জাগ্রত আগামীর জন্য মানুষকে আহ্বান করছে। খাওয়া দাওয়া কিংবা অর্থের লোভে নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের উদ্যোগে নিজেদের পকেটের টাকা খরচ করে এমন গ্রাফিতি অঙ্কন করছেন তরুণরা, এমনটি বলেছেন এই সংগঠক। আমরা কেউ অর্থের জন্য বা খাবারের জন্য এখানে আসলে কেউ কাজ করছে না, সবাই স্বেচ্ছায় নিজ উদ্যোগে আসতেছে, ওদের একটা পানের টানে ওরা কাজ করতেছে। তারপরেও আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের নিজ পকেটে টাকা দিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে যে যদি উইলিংলি হেল্প করে আমরা ওই হেল্প আমরা নিয়ে নিচ্ছি। শহরে অঙ্কিত গ্রাফিতি প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে, এমনটি মনে করছেন ফেনীবাসী। জুবাইর হোসেন, নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।